কলকাতা পুলিশের নিষেধাজ্ঞার পরও 21শে জুলাই ভিক্টোরিয়ার সামনেই সভা করতে মরিয়া মমতার তৃণমূল। এবার গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। আগেই কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল দুপক্ষের আবেদন খারিজ করেছে কলকাতা পুলিশ। এবার উচ্চ আদালতে আবেদন। হাইকোর্টের দ্বারস্থ ডেরেক ওব্রায়েন। কালীঘাট তৃণমূলের তরফে বর্ষিয়ান নেতা ডেরেক ওব্রায়েন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এ নিয়ে মামলা দায়ের করেছেন। আগামী 13 জুলাই সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তৃণমূলের কালীঘাট শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথা মেনে ধর্মতলায় সভার অনুমতি চেয়ে আগেই পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও লালবাজারের তরফে কোনো সবুজ সংকেত বা সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে আইনি পথেই সভা নিশ্চিত করতে আদালতের দরজায় কড়া নাড়ল তারা। আসলে 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেস বরাবর মেগা ইভেন্ট হিসেবে পালন করে থাকে। 1993 সালের তখনকার যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানে তৎকালীন সরকার পক্ষের গুলি চালনায় 13 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা স্মরণ রেখে এই কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ওই জায়গা বলেই সেখানেই শহীদ দিবস উদযাপন করা হয়। কিন্তু এবছর ব্যতিক্রম হতে চলেছে, কারণ 26শে বারোডুবির পর দুই শিবিরে বিভক্ত ঘাসফুল শিবিরের রাজনৈতিক জটিলতা ক্রমশই বেড়েই চলেছে। দলের প্রতীক তহবিল নিয়ে চলছে টানাপোড়েন। এবার কালীঘাট তৃণমূলের কাছে চ্যালেঞ্জটা অন্য রকমের। এতদিন যে অঙ্কে অন্য দল থেকে 21-এর মঞ্চে বড় বড় নেতাদের যোগদান করানো হতো, এখন সেই অস্ত্রেই বিদ্ধ কালীঘাট। দলে ভাঙন এমন পর্যায়ে যে প্রতীক টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। বেশিরভাগ সাংসদ বিধায়ক এখন বিদ্রোহী। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে নারাজ। এই মুহূর্তে তৃণমূলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলত্যাগী ও বিদ্রোহীদের মোকাবিলা। তাই দলের যেসব নেতাকর্মীরা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বা এখনও আছেন, অথচ হয়তো সঠিক সম্মান পাননি বা কাজ করার সুযোগ পাননি, তাদের এবারের 21-এর সমাবেশে এনে সংগঠনের বাঁধন শক্ত করতে চাইছে তৃণমূল। তবে সভা কোথায় তা এখনও অনিশ্চিত। কুণাল দোলাদের ফিতে কাণ্ড বনাম শুভেন্দুর ক্ষোভ। পুলিশের অনুমতি তোয়াক্কা না করেই গত মাসে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছে গিয়েছিল তৃণমূল নেতা কুণাল ঘোষ, বৈশ্যানর চট্টোপাধ্যায় ও দোলা সেনরা। সেখানে রীতিমতো ফিতে ফেলে মাপযোগ করতে দেখা যায় তাদের। মঞ্চ বাঁধার জন্য কতটা জায়গা লাগতে পারে তা খতিয়ে দেখছিলেন কুণাল ঘোষরা। এই ঘটনাকে কেন্দ্র করে পরে বিধানসভায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে দম থাকলে ব্রিগেডে করুন বলে খোঁচা দিতে ছাড়েননি। রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন। করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। অশান্তির আশঙ্কা, ধর্মতলা চত্বরে মিছিল ধর্নায় 60 দিনের নিষেধাজ্ঞা। তবে কালীঘাট তৃণমূল যখন ধর্মতলায় সভা করার বিষয়ে অনড়, তখন পুলিশ প্রশাসনের অবস্থান কিন্তু বেশ কড়া। সেন্ট্রাল কলকাতার একটা বড় অংশে গত 2রা জুলাই থেকে আগামী 30শে আগস্ট পর্যন্ত টানা 60 দিনের জন্য সব ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ফলে স্বভাবতই ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি মিলবে না বলেই জানিয়েছে লালবাজার। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। 21শে জুলাই পালন করা নিয়ে হাইকোর্টে আরও একটি মামলা। সেন্ট্রাল কলকাতার একটা বড় অংশে 163 ধারা জারি এবং জমায়েতে নিষেধাজ্ঞার মাঝেই ধর্মতলায় 21শে জুলাই পালন করা নিয়ে হাইকোর্টে আরও একটি সমান্তরাল মামলা চলছে। 2018 সালে কলকাতা হাইকোর্ট স্পষ্ট রায় দিয়েছিল যে শহরের কোনো প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাজনৈতিক সভা সমাবেশ করা যাবে না।
যাতে সাধারণ মানুষ ও যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। অভিযোগ উঠছে 2025 সালের 21শে জুলাইয়ের সমাবেশে সেই নির্দেশ অমান্য করা হয়েছিল। সেই কারণে তৎকালীন ক্ষমতাসীন তৃণমূল সরকারের প্রধানদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে। এসবের মাঝেই এবার গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল। সব মিলিয়ে একদিকে পুলিশের 60 দিনের নিষেধাজ্ঞা আর অন্যদিকে আদালতের পুরনো নির্দেশ, এই দুইয়ের গেরোয় আজকে তৃণমূলের 21শে জুলাই। এখন দেখার আগামী সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডেরেক ও ব্রায়েনদের এই মামলার জল কোন দিকে করায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।